আগামী 12ই ফেব্রুয়ারি আরামবাগে আসছেন প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার 48 ঘন্টা আগে রাজনৈতিকভাবে পুরসুরা উত্তাল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে আসছেন, সেই কারণে পুরসুরার মোড়মাথা থেকে বিডিও অফিস পর্যন্ত রাস্তার ধারে ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় বিজেপির পক্ষ থেকে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিজেপির গ্রাম চলো অভিযানকে সামনে রেখে পুরসুরার মোড়মাথায় ফ্ল্যাগ লাগানোর সময় বিজেপির 3 কর্মী তাপস মালিক, ইন্দ্রজিৎ মালিক, তরুণী সাঁতরাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপির। পুরসুরার তাপস মালিক বিজেপি কর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরসুরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মী তাপস মালিকের অভিযোগ, বিজেপির উদ্যোগে গ্রাম চলো কর্মসূচি পালন করার জন্য ফ্ল্যাগ লাগানো চলছিল। হঠাৎই তৃণমূলের একদল কর্মী এসে আমাদের ওপর চড়াও হয়ে এলো পাথারি মারধর শুরু করে। 3 জনকেই রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মাথায় ও গায়ে পায়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। আমরা শুনব কে কি বলছেন। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। সেটাই তো আমাদেরকে লাগছে, আমাদের সব ছেলেপুলেরা আজকে পতাকা লাগাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্স সেগুলো আমরা লাগাচ্ছি। তো আমরা লাগাতেই দেখছি, আমরা ওই দিক থেকে লাগিয়ে এসেছি, কালকেও লাগিয়েছি যথারীতি পুরসুরা মোড় থেকে। আজকে আমরা জানতে পারলাম যে ওই দিক থেকে খুলে ফেলে দিচ্ছে। তারপর আমরা সবাই দেখতে গেছি, ওরা সব দৌড়াদৌড়ি করে পালিয়ে গেছে। এটাই শেষ পর্যন্ত আমাদের প্রস্তুতি কেমন? প্রস্তুতি আমাদের তুঙ্গে, একদম শয়ে মানুষ একদম রাস্তায় নেমে গেছে। পুরো রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা একদম তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে এবং দিদিমণির ছবি দিয়ে আমরা একদম সাজো রব। আগামী পরশু দিন দিদিমণি আসছেন কালীপুরে, সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা নেতৃত্ব কর্মী একদম সজাগ এবং চাঙ্গা ফুল। আপনার নাম? আমার নাম মমিন মিদ্দা, আমি পুরসুরা পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় দপ্তরের কর্মদক্ষ। বিষয়টা দেখুন, গণতন্ত্রের দেশ হচ্ছে এই ভারতবর্ষ। পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্রের দেশ। পঞ্চায়েত ভোটকেও আমরা সুষ্ঠুভাবে করেছি, তবে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপির ক্যান্ডিডেট আছে। আমরা চাই উন্নয়নের ক্ষেত্রে সবাই মিলে আপোষে চলুক, যে যার প্রোগ্রাম যে যার মতন করে করুক। কিন্তু ওদের যে প্রোগ্রাম হয়েছে, নানা ধরনের প্রোগ্রাম করেছে, দিলীপ ঘোষ এসছে, শুভেন্দু অধিকারী এসছে, আমরা কোনো সময় কাউকে ডিস্টার্ব করতে যাইনি। ওদের জন্য সাজাচ্ছে, রাস্তাঘাট সাজাচ্ছে। আজকে কাল থেকে আমরা একটা দেখতে পাচ্ছি বাতাবরণ তৈরি হয়েছে যে তৃণমূলের পতাকা লাগানোর সঙ্গে সঙ্গে বিজেপিরও একটা হুড়ুম এসে গেছে, তার মাঝে মাঝে পতাকা লাগাচ্ছে বা দলীয় একটা কন্দল বা পায়ে পা ঠেকিয়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করা থাকে, ওই তরফ থেকে আসছে। এইটা হচ্ছে ভালো নয়। পুরসুরা শান্তিপ্রিয় এলাকা, পুরসুরাতে শান্তি বিরাজ করতে গেলে মানুষের রায় যেটা হবে সেটা তো পরের চিন্তা হবে, কিন্তু মানুষকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যাদের জন্য আছি, সাধারণ মানুষ যেন দলীয় কন্দলের মধ্যে অশান্তিতে না পড়ে। পরিস্থিতি খারাপ হলে সবাইয়েরই খারাপ হবে। আমরা চাই, আমরা বিরোধী দলের পক্ষেও আমরা তাদের কাছে আবেদন রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন। তৃণমূল কংগ্রেস যেমন রাস্তাঘাট সাজাচ্ছে সেটা তাদের মতন সাজাবেন, আবার আপনাদের যখন দলনেতারা থাকবে আপনারা আপনাদের মতন সাজাবেন। এর মাঝে তো অশান্তির কোনো জায়গা নেই, কিন্তু অশান্তি করলে তো সেটা ঠিক না, তাতে তো বাতাবরণটা খারাপ হবে। আমার বক্তব্য এইটা। কি নাম আপনার? আমার নাম অষ্ট বসু মাইতি। আপনাদের কি কোনো দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া হচ্ছে খুলে? আমাদের কাছে যেটা নানা কর্মীরা অভিযোগ করছে যে নানা জায়গায় বিজেপি পতাকা লাগাবার নাম করে তৃণমূলের পতাকা ফেলে দেওয়া হয়েছে, এটা অভিযোগ এসছে। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের ছেলেরাও বলছে এটা করা তো ঠিক হচ্ছে না, এইটা করলে তো একটা অশান্তির বাতাবরণ হবে। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, এইটা হচ্ছে মোদ্দা কথা। ঘটনাটা ঘটেছিল আমাদের পুরসুরা গ্রাম চলো অভিযান ছিল, তার জন্য আমরা দলীয় পতাকা লাগাচ্ছিলাম। তো কিছুক্ষণ লাগানোর পর দেখি পঞ্চায়েত সাকসের জন্য একটা ওয়া থেকে তৃণমূলের লোক আসে। তো সেই মুহূর্তে আমি কাউকে মনে করি কি ওর তর্কাতর্কি হবে, আমিও অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। তো মাঝখান থেকে এসে একজন হঠাৎ করে আমার নাকে হিট করে। নাকে হিট করার পর আমি হাত নিয়ে বসে পড়ি। কোন দলের লোক এটা? আমি বিজেপির দল করি, আমি দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, আর অপোজিট দল বলতে তৃণমূল এসে আপনাকে আক্রমণ করলো। আরও আমার সহপাঠী 2 জন ছিল, তাদেরকে আমি এখনও দেখতে পাচ্ছি না তারা কোথায় আছে। কী কারণে মারধর করেছে জানা যাচ্ছে? আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, ওনাদের নাকি সিএম আসবেন, ওই জন্য আমরা ফ্ল্যাগ লাগাতে পারবো না।
তো তৃণমূল এলাকার অভিযোগ করছে যে আপনারা নাকি তাদের দলের ফ্ল্যাগ ফেলে দিচ্ছিলেন। সেটা আপনারা যে দেখতে পাবেন ওখানে, ওরা আমাদের ফেস্টুনের উপর অলরেডি ফেস্টুন মেরেছে। সেটা আমরা প্রাথমিক হিসাবে আমাদের ওসিকেও জানিয়েছিলাম। আপনাদের বিজেপির কজন আক্রান্ত হয়েছেন? আমরা মোটামুটি 3 জন আক্রমণ হয়েছি। আপনার কি নাম? তাপস কুমার মালিক, কোথা বাড়ি আপনার? পুরসুরা।